রে কামিল। লেখনীতে রয়েছেন উমেরা আহমেদ। এটিকে বাংলা তর্জমা করেছেন রুস্মিতা বিনতে মেহেদি। অধ্যায় 5, পার্ট 4। কেন, তুমি কি নরকে যাচ্ছিলে যে আমি যেতে পারতাম না? আচ্ছা, তুমি তো ওটাকে নরকই বলতে। আমরা গতকাল রাতে নাইট ক্লাবে গিয়েছিলাম, তুমি কি যেতে? কেন না? সালার তার উত্তরে অবাক হয়ে গেল। তুমি যেতে? অবশ্যই, সাত দৃঢ় ভেবে বলল। আর সেখানে গিয়ে কী করতে? তুমি তো না মদ খাও না নাচো, তাহলে কি করতে? আমাদের ভুল ভ্রান্তি কিন্তু বক্তৃতা দিতে নাকি? তা একদমই না। হ্যাঁ, আমি সত্যি মদ খাই না, নাচিও না, কিন্তু তাও একটা ভালো লাগে, আউটিং হতো আর কি, আমি উপভোগ করতাম। ইসলাম কি এসব কাজ, এসব জায়গা যাওয়া নিষেধ করে নাই? সালারের কণ্ঠে ছিল তীক্ষ্ণতা। স্বল্প নীরবতার পর সাদ উত্তর দিল, আমি তো কোনো ভুল কাজ করতাম না, শুধু পরিবেশ পরিবর্তনের আনন্দ নিতাম। ঠিক আছে, পরের বার পরিকল্পনা হলে তোমাকেও জানিয়ে দেব, ঠিক আছে? তবে গতকাল ডাকতাম, খুব মজা হয়েছিল। আচ্ছা, আজ তোমরা কি প্রোগ্রামে যাচ্ছ? বলে সাদ কিছুটা শান্ত হলো। তারা আরও কিছুক্ষণ কথা বলল, তারপর ফোন রেখে দিল। এই উইকেন্ডে তোমার পরিকল্পনা কি? সাদ ক্যাম্পাস ক্যাফেটেরিয়ায় স্যালারকে জিজ্ঞাসা করলো। আমি স্যান্ডার সঙ্গে নিউ ইয়র্কে যাচ্ছি। কেন? তার ভাইয়ের বিয়ে, সে আমাকে নিমন্ত্রণ করেছে। কবে ফিরবে? রবিবার রাতে, সালার বলল। তাহলে তোমার অ্যাপার্টমেন্টের চাবিটা আমাকে দাও, আমি উইকেন্ডটাও এখানে কাটাবো। আমাকে কয়েকটা অ্যাসাইনমেন্ট করতে হবে, আর আমার 4 রুমমেটই উইকেন্ডে বাসায় থাকবে। যেখানে মনোযোগ দেওয়া যাবে না। ব্যর্থ হলো সাদ। ঠিক আছে, থাকতে পারো, কাজ ঝাঁকলো সালার। শুক্রবার রাতে স্যান্ডের সঙ্গে রওনা দেওয়ার পরিকল্পনা ছিল সালারের। কাকতালীয়ভাবে স্যান্ডার কিছু কাজ বাকি থাকায় যাত্রা পিছিয়ে পরের সকালে নিতে হলো। স্যান্ড্রা পেইন্ট গেস্ট হিসেবে থাকতো, তাই সালারের কোনো উপায় ছিল না। রাতটা তাকে বাসা ফিরতেই হলো। সে সাদের কাছে একটি চাবি দিয়ে নিজের কাছে একটি সঙ্গে চাবি রেখেছিল। রাত 11টার পর বাসায় ফিরে সে নিজের চাবি দিয়ে দরজা খুলল। সাদের পড়াশোনা নষ্ট করতে চায়নি। লিভিং রুম ফাঁকা ছিল, কিন্তু লাইট জ্বলছিল। সালারের ভেতরটা অস্থিরতাতে ভরে গেল। সে চেয়েছিল দ্রুত নিজের রুমে যেতে, কিন্তু দরজায় দাঁড়িয়ে গেল সে। অন্য ঘর থেকে কথাবার্তা আর হাসির শব্দ ভেসে আসছিল। ওই দিক থেকে সালারের সঙ্গে একজন মেয়ে ছিল। সরি, এখানে সাদের সঙ্গে একজন মেয়ে ছিল হবে। সালার জায়গাতেই থমকে যায়। তার গ্রুপে সাদ ছিল একমাত্র যে বিপরীত লিঙ্গে কারোর সঙ্গে সম্পর্ক রাখে না, এমনটাই সবাই বিশ্বাস করত। তার মতো ধার্মিক একজনের কাছ থেকে এটা মোটেও প্রকাশিত ছিল না। সালার ফিরে যেতে লাগলো দ্বিধায় পড়ে। লিভিং রুমের টেবিলে একটি বোতল ও গ্লাস রেখে পড়ল। রান্নাঘরের কাউন্টারে ব্যবহৃত প্লেট ও কাটলারি পড়েছিল। এক মুহূর্ত দেরি না করে সালার যেমন চুপচাপ এসেছিল, ঠিক তেমনই চুপচাপ অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গেল। সে যা শুনেছে তা দেখেছে তা বিশ্বাস করতেই পারছিল না। সাদ একজন মেয়ের সঙ্গে। অবিশ্বাস্য যে মানুষ নিষিদ্ধ মাংস বা অ্যালকোহলের স্পর্শই করে না, দিনে 5 বার নামাজ পড়ে, আর সবসময় ইসলাম নিয়ে উপদেশ দেয়, সে এমন কাজ করবে? বোতল আর গ্লাস দেখে বোঝা গেল তারা মদও খাচ্ছিল। ঠিক সেই ঘরে খাওয়া দাওয়া করছিল যেখানে সাদ অরুচি বলে কথা বলতো। সালার তিক্ত ভঙ্গিতে হাসলো। যে লোক নিজের ধর্মভীরুকে প্রকৃত মুসলমান হিসেবে প্রমাণ করতে এত ব্যস্ত, সেই কি না এমন ভণ্ড? এই তো সাদ, যে দাবি করে পুরো আমেরিকায় সে একমাত্র সত্যিকারের মুসলমান। আর আরেক সত্যিকারের মুসলমান হলো সেই মেয়ে ইমামা, যে তাঁবুর মতো চাদর পরে ঘোরে, কিন্তু ভালোবাসার কারণে বাড়ি থেকে পালাতে দ্বিধা করে না। সালাই ঘৃণা হচ্ছিল এসব তথাকথিত সত্যিকারের বিশ্বাসীদের ভণ্ডামি আর মিথ্যার পরিমাণ দেখে। সালা নিজের সঙ্গে নিজেই বিড়বিড় করতে করতে গাড়ি বের করে নিল পার্কিং লট থেকে। স্যান্ডের কাছে যাওয়ার সময় খুব দেরি হয়ে গেছে, তাই সে ড্যানিশের কাছে যাওয়ার উদ্দেশ্য নিল। ড্যানিশ তাকে দেখে অবাকই হলো। সালার ভান করলো যে একা একা বোর লাগছিল, তাই রাতটা ডেনিসের বাসায় কাটাতে এসেছে। ডেনিস ব্যাখ্যার সন্তুষ্টি করলো। রবিবার রাতে সালার যখন ফিরল, সাদ তখন চলে গেছে, যেমন ঠিক করা ছিল। কোনো চিহ্নই ছিল না, কোনো মেয়ে এখানে ছিল সেসবও দেখা গেল না। ওয়েটের বোতলটাও গায়েব ছিল। সালার ব্যঙ্গাত্মক হাসি দিয়ে অ্যাপার্টমেন্টে ঘুরে ঘুরে দেখল সব আগের মতোই জায়গা মতো ঠিকঠাক আছে। এরপর সে সাদকে ফোন করলো। কিছুক্ষণ সাধারণ কথাবার্তার পর সে বলল, তোমার পড়াশোনা কেমন হলো? অ্যাসাইনমেন্ট শেষ?
ধন্যবাদ বন্ধু। শেষ দুদিন ভালোভাবে মনোযোগ দিয়ে পড়েছি। অ্যাসাইনমেন্ট প্রায় শেষ হয়ে গেছে। তোমার ট্রিপ কেমন ছিল? সাদু জিজ্ঞাসা করলো। খুব ভালো ছিল। রাতে ড্রাইভ করতে করতে সমস্যা হচ্ছিল তো। কত সময় লেগেছিল? সাধারণ ভঙ্গিতে বলল, না, আমরা রাতে যাইনি। মানে? মানে আমরা শুক্রবারে রাতে যাইনি, শনিবার সকালে রওনা দিয়েছি, ব্যাখ্যা করলো সালার। তুমি কি স্যান্ডের বাসায় রাতটা কাটিয়েছিলে? না, ড্যানিসের বাসায়। তুমি চাইলে বাসায় আসতে পারতে। এসেছিলাম, সালার স্বাভাবিকভাবে বলল। অপর প্রান্তে সম্পূর্ণ নিস্তব্ধতা নেমে এলো। সালার মনে মনে হেসে উঠল। সাদ নিশ্চয়ই প্রচণ্ড আঘাত পেয়েছে এটা শুনে। তুমি এলে কখন? সাদের কণ্ঠ কাঁপছিল। রাত 11টার দিকে। তুমি এক মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলে, তাই তোমাকে বিরক্ত করা ঠিক মনে করিনি, তাই চলে গিয়েছি। সালার কখনো কল্পনা করতে পারেনি যে সাদ এতটা শখে চলে যাবে। সে একদম নির্বাক হয়ে পড়েছিল। সালার তার কর্মকাণ্ড জেনে শুনে ফেলেছে এবং এভাবে তাকে ধরবে, এটা সে কখনো ভাবেনি। যাই হোক, তুমি তো কখনো তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমার পরিচয় করিয়ে দাওনি, সালার আবার বলল। সে কল্পনা করছিল, সাদ যেন শ্বাস নিতে পারছে না। ও, সেরকম একটা ব্যাপার, সাদ অস্পষ্টভাবেই বলল। পরিচয় করিয়ে দেব, কিন্তু কাউকে যেন এটা বলো না, তাড়াতাড়ি যোগ করলো সে। কেন বলবো, চিন্তা করো না, সালার বলল। সে বুঝতে পারছিল সাদের মানসিক অবস্থা কেমন। তার প্রতি সামান্য সহানুভূতি হচ্ছিল। সাদ তাড়াতাড়ি কথোপকথন শেষ করে দিল। সালার বেশ ভালো মতোই বুঝতে পারল তার লজ্জা আর বিব্রতকর ভাবটা। এই ঘটনার পর সালার ভেবেছিল সাদ আর তার ধার্মিকতা, ধার্মিক বক্তৃতা বা উপদেশ নিয়ে গর্ব দেখানো কমপক্ষে সালারের সামনে তো হবেই না। কিন্তু অবাক করে দিয়ে সাদ বিন্দুমাত্র বদলায়নি। সে আগের মতোই উৎসাহ নিয়ে ধর্মের কথা বলতো, মানুষকে ইসলামী নির্দেশনা মানতে ও নামাজ পড়তে উদ্বুদ্ধ করত, আর অইসলামিক কাজের জন্য তাদের বকা দিত। ঘন্টার পর ঘন্টা ধরে সাদ আল্লাহ ও ইসলামের প্রতি তার ভালোবাসার কথা বলতো, কোরআন হাদিসের উদ্ধৃত দিত, এমনকি মাঝে মাঝে আবেগে চোখ ভিজে যেত তার নিজের গ্রুপ ছাড়া আরও অনেকে সাদের ব্যক্তিত্ব নিয়ে মুগ্ধ ছিল। তারা ঈর্ষা করত যে সাদ এত তরুণ বয়সেও কেমন এক উদারযোগ্য মুসলমান হয়েছে। নিঃসন্দেহে সাদ জানত কীভাবে কথা বলতে হয় এবং মানুষের ওপর প্রভাব ফেলতে হয়, শুধু সালার ছাড়া। সাদের কোনো উপদেশই সালারের ওপর কোনো প্রভাব ফেলত না। সালার কখনো মানতে পারেনি যে সাদের দাঁড়িয়েওয়ালা ইসলামীয় চেহারা সত্যিকার ইমানের প্রতীক, বা তার কোমল ইষ্ট শীর্ষাচার এসবই যেন বাহ্যিক সাজসজ্জা। সালারের ধর্মভীরু মানুষের প্রতি তৃষ্ণা শুরু করেছিল ইমামাকে দেখে। জালাল যেন নেতিবাচকতা আরও বাড়াতে, আর সাদ সেটাকে চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে। সালার বিশ্বাস করত এই বাহ্যিক ধর্মী সাজে সাজানো মানুষগুলো আসলে ভণ্ডামির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। তারা নিজেদের ধর্মপ্রাণ সাজালেও প্রকৃতপক্ষে অর্থনৈতিক জড়িত থেকে তাদের সব থেকে বেশি, যারা ধার্মিকতার ভান করে না। কাকতালীয়ভাবে তার জীবনে দেখা এই তিনজন এই ধারণাকেই নিশ্চিত করল। ইমামা হাসিম একজন পর্দাশালী মেয়ে, যে তার বাগদত্তাকে ছেড়ে অনেক আরেকজন পুরুষের জন্য চলে এসেছে। রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে গিয়ে ইমামা তার বাগদত্তাকে ছেড়ে আরেকজন পুরুষকে বেছে নিয়েছিল, জালাল আনসার, যে নিজেকে ধার্মিক রূপে উপস্থাপন করত, মধুর সুরে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করে নাত গাইত। সে আবার এক মেয়ের সঙ্গে প্রেম করে আত্মাধিকতাকে সে খুব চতুরতার সঙ্গে নিজের সুবিধা মতো আলাদা করে রাখত। আর সাদ জাফর। আরও একটি ঘটনার পর সালারের চোখে তার মান সম্মান আরও কমে গেল। একদিন সাদ সালারের বাসায় এলো যখন সালার কম্পিউটারে অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত ছিল। কথা বলতে বলতে সালারকে পাশের দোকান থেকে কিছু বাজার আনতে বলে বের হলো। সাদ বাসায় থাকলো। সালারের ফিরতে আধা ঘন্টা লেগে গেল। ফিরে এসে দেখলো সাদ অনলাইনে কারোর সঙ্গে চ্যাট করছে। কিছুক্ষণ কথা বলে সাদ চলে গেল। সালার দুপুরে খাবার খেয়ে নিজেও অনলাইনে গেল। লগ ইন করতে করতে সে সাদের কোনো ওয়েবসাইট খুলছিল, যা দেখতে হিস্ট্রি চেক করলো। হিস্ট্রিটা চেক করেছে, যেখানে সেসব ওয়েবসাইট ও পেজ খোলা ছিল সেগুলো সব পোর্নোগ্রাফিক। যদি সালার নিজে বা তার অন্য বন্ধু এসব দেখতো তাহলে সে অবাক হতো না বা আপত্তিও করতো না, কিন্তু সাদের মতো একজনের এসব সাইট করা, এটা ছিল চরমের চমকে দেওয়ার মতো আশ্চর্য। সেই মুহূর্তে সাদ আরও নিচে নেমে গেল সালারের চোখে।
তারপর তোমার পরিকল্পনা কি? পাকিস্তানে ফিরছ? সিকান্দার সালারের সঙ্গে কথা বলছিলেন। তিনি জানালেন যে তিনি তাইয়াবার সঙ্গে কয়েক সপ্তাহর জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন, একটি আত্মীয়র বিয়েতে যেতে। আপনারা দুজনই যদি ওইখানে না থাকেন তাহলে আমি পাকিস্তানে গিয়ে কী করব? সালার ক্লান্ত গলায় বলল, এটা ঠিক নয়। তোমার ভাই তোমার বোনের সঙ্গে দেখা করো, অনিতা তোমাকে খুব মিস করে। সিকান্দার বললেন, পাপা আমি এখানে ঠিক আছি, ছুটিটা এখানেই কাটাবো, পাকিস্তানে ফিরেও কোনো লাভ নেই। তাহলে আমাদের সঙ্গে অস্ট্রেলিয়া চলো, মইজও যাচ্ছে সেখানে। আমি এতটা পাগল না যে স্রেফ আপনাদের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যাব। সালার ক্লান্ত স্বরে বলল, তার ওপর আমার আর মইজের মধ্যে এমন কোনো বোঝাপড়া নেই যে আপনি তার সঙ্গে কথায় আমাকে বলছেন। ঠিক আছে, জোর করবো না, যদি থাকতে চাও তাহলে থাকো, তবে নিজের খেয়াল রাখবে। আর সালার, কোনো ভুল কাজ করো না, সতর্ক করলেন সিকান্দার। সালার খুব ভালো করে জানতো তার বাবা ভুল কাজ বলতে ঠিক কী বোঝাচ্ছে, কিন্তু সে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল, কারণ প্রত্যেক কথোপকথনের শেষে সিকান্দার এই কথাটাই বলতেন। সিকান্দার যদি কখনো না বলতেন তাতেই বরং সালার অবাক হতো। সিকান্দারের সঙ্গে কথা বলার পর সালার তার বুকিং বাতিল করলো। তারপর বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, ছুটিতে কী করবে? বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল ছুটির জন্য। আমি কোথাও স্ক্রিন করতে পারি বা অন্য কোনো স্টেটে যেতে পারি। সে ভাবলো, ঠিক আছে, কাল ক্লাসের পর ট্রাভেল এজেন্সির সাথে কথা বলবো, সেখান থেকে ঠিক করে নেব। সে সিদ্ধান্ত নিল। পরদিন সে এক বন্ধুর সঙ্গে স্ট্রিট ট্রিপের পরিকল্পনায় চূড়ান্ত করলো। তারপর সে সিকান্দারকে তার পরিকল্পনার কথা জানালো। ছুটি শুরুর আগের দিন সালার রাতের খাবারের জন্য একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেল, যেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সে কাছের এক পাবে গেল এবং কয়েক প্যাক হুইস্কি খেলো। প্রায় 10টার দিকে সে বাসার দিকে রওনা দিল। হঠাৎ তার বমি বমি ভাব শুরু হলো। সে গাড়ির রাস্তার পাশে দাঁড় করিয়ে বাইরে বেরিয়ে এলো। কিছুক্ষণ রাস্তায় ঘাসের ওপর হাঁটাহাঁটি করলো। ঠান্ডা বাতাস আর শীতল পরিবেশ কিছুটা স্বস্তি দিল, কিন্তু আবারও তীব্র বমি ভাব ও বুকের পেটের ব্যথা শুরু হলো। সে বুঝতে পারছিল না খাবারের কারণে নাকি হুইস্কির কারণে এমনটা হচ্ছে। মাথা ঘুরছিল আর নিচু হতেই তার বমি বেরিয়ে এলো। পেট খালি হলেও আর কিছুই স্বাভাবিক লাগছিল না। সোজা দাঁড়াতে চাইলেও পা দুর্বল হয়ে যাচ্ছিল। গাড়ির দিকে ফিরতে চাইলো, কিন্তু মাথা ঝাপসার দৃষ্টি ঘোলাটে হয়ে গেল। গাড়িটা কোথায় তা ঠিকমতো দেখতেই পাচ্ছিল না। কয়েক কদম এগোতেই শরীর ভেঙে পড়ে গেল মাটিতে। উঠতে চাইলেও শরীর কাজ করছিল না, আর সে ডুবে যাচ্ছিল অন্ধকারে। অচেতন হওয়ার ঠিক আগে সে অনুভব করলো কেউ তাকে ঝাঁকাচ্ছে, কেউ জোরে জোরে কথা বলছে। মনে হলো একাধিক লোক ছিল। সালার মাথা ঝাঁকাতে চাইলেও পারল না, চোখ খুলতে চাইলেও চোখ সরছিল না। তারপর সে সম্পূর্ণ অন্ধকারে তলিয়ে গেল। সে হাসপাতালে 2 দিন কাটিয়েছে। রাস্তা দিয়ে যাওয়া এক দম্পতি তাকে পড়ে যেতে দেখে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তারদের মতে সালারের খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়েছিল। ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পর সে জ্ঞান ফিরে পেল, কিন্তু বাসায় ফিরতে চাইলেও তার চলার শক্তি ছিল না। পরে সন্ধ্যায় কিছুটা ভালো লাগলেও ডাক্তার আরেক রাত হাসপাতালে থাকতে বললেন। রবিবার দুপুরে সে বাসায় ফিরল, আর বাড়িতে ঢুকে সে প্রথমে যে কাজটা করল, ট্যুর অপারেটরকে ফোন করে ট্রিপটি বাতিল করতে হয়েছিল তাকে। সে ঠিক করেছিল সোমবার সকালে রওনা দেবে এবং স্যান্ডারকেও আরেকবার রাজি করানোর চেষ্টা করবে। কিন্তু যখন সে পরিকল্পনা বাতিল করলো, তখন সে না স্যান্ডারকে ফোন করলো না অন্য কোনো বন্ধুকে। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।